আজকে ফার্স্ট ভিডিওতে এডুকেশনের বিকম চ্যাপ্টারে পড়াবো আপনাদেরকে। আজকে প্রথম পড়াবো বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা। প্রথম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা, দ্বিতীয়ত ক্লাবের হিসাব পরীক্ষা, তৃতীয়ত হাসপাতালের হিসাব পরীক্ষা, চতুর্থত দাতব্য প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা, চ্যারিটেবল ইনস্টিটিউশনের হিসাব পরীক্ষা। তারপরে আছে নার্সিংহোমের হিসাব পরীক্ষা, নার্সিংহোম হিসাব পরীক্ষা। প্রথমে পড়াবো হাসপাতালের হিসাব পরীক্ষা। এক, হাসপাতালের জন্য ঐচ্ছি দলিলটি ট্রাস্ট ডিড পরীক্ষা করে দেখতে হবে। দুই দুই হাসপাতালের উদ্দেশ্য বিবৃতি করে প্রকাশিত বিবরণী সমূহ পর্যালোচনা করে দেখতে হবে। তিন অভ্যন্তরীণ রোগীদের ভর্তি তালিকা বই, রেজিস্টার অফ ইনডোর পেশেন্টস পরীক্ষা করে দেখতে হবে। চার, দক্ষিণাসহ শয্যায় পেইং বেড ভর্তি হওয়া রোগীদের কাছ থেকে সঠিক পরিমাণে টাকা আদায় করা হয়েছে কিনা দেখতে হবে। পাঁচ, দক্ষিণাহীন শয্যায় ফ্রি বেড ভর্তি হওয়া রোগীদের কাছ থেকে যেন কোনো টাকা আদায় করা না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট, সরকারের কাছ থেকে নিয়মিতভাবে প্রাপ্ত অনুমোদনের জন্য পরীক্ষা করে দেখতে হবে। 7 নম্বর পয়েন্ট, তাছাড়া বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠান থেকে হাসপাতালের জন্য প্রাপ্ত সাময়িক অনুদান ও দান পরীক্ষা করে দেখতে হবে। 8, কোনো প্রয়াত দাতার উইল অনুসারে প্রাপ্ত অর্থ বা বাড়ি সম্পর্কে বিশেষভাবে পরীক্ষা করে দেখতে হবে যেন সেই উইলের কোনো শর্ত কোনোভাবে খেলাপ না করা হয়। 9, বাড়ি ভাড়া থেকে আয়, লগ্নিপত্রের উপর সুদ ইত্যাদি পরীক্ষা করে দেখতে হবে। 10, অপারেশন ফি, ওষুধপত্রের দাম বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণও পরীক্ষা করে দেখতে হবে। 11, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের উপর সঠিকভাবে অবচয় নির্ণয় করা হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে হবে। 12, আসবাবপত্র ও ওষুধপত্রের অস্তিত্ব সরজমিনে যাচাই করে দেখতে হবে। 13, খরচগুলিকে সব মূলধন খাতে ও মুনাফা খাতে ভাগ করে আয় ব্যয়ের সঠিক হিসাব যাচাই করে দেখতে হবে। 14, প্রতিটি ব্যয়ের জন্য পরিচালন কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা তা যাচাই করে দেখতে হবে। 15, কর্মচারীদের তালিকা মিলিয়ে বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের প্রদত্ত বেতন ও ভাতার পরিমাণ পরীক্ষা করে দেখতে হবে। 16, দান হিসাবে প্রাপ্ত ওষুধপত্র, যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম বিশেষভাবে পরীক্ষা করে দেখতে হবে। 17, ক্যাশিয়ারের কাছে উদ্ধৃত নগদ অর্থ ও ব্যাংকে নগদ উদ্ধৃতের পরিমাণ পরীক্ষা করে দেখতে হবে। 18, হাসপাতালের সব সম্পত্তি ও দায়ের সঠিক মূল্যায়ন করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। 19, আয় ব্যয়ের হিসাবটি সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। 20, পরিশেষে হাসপাতালের ঊর্ধ্বতপত্রটি যাতে তার অবস্থার সঠিক ও সত্য চিত্র সকলের সামনে তুলে ধরতে পারে তা দেখতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে দাতব্য প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা। 1, প্রতিষ্ঠানের গঠন প্রকৃতি যাচাই করে দেখতে হবে। 2, প্রতিষ্ঠানের সংবিধানটি ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে।
তিন 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 প্রতিষ্ঠানের ঐচ্ছিক দলিলটি ভালোভাবে পরীক্ষা করে দেখতে হবে। 4 প্রতিষ্ঠানের উদ্দেশ্যে প্রচারিত বিবৃতি ও বিবরণীসমূহ পর্যালোচনা করে দেখতে হবে। 5 প্রতিষ্ঠানটি সরকারি প্রতিষ্ঠান হলে এ সম্পর্কে সরকারি আইন কানুন পর্যালোচনা করে দেখতে হবে। 6 প্রতিষ্ঠানের কার্যকলাপ তার প্রকাশিত উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ কিনা পরীক্ষা করে দেখতে হবে। 7 কার্যনির্বাহক সমিতির সভায় গৃহীত সিদ্ধান্তগুলি পর্যালোচনা করে দেখতে হবে। 8 সরকারের কাছ থেকে প্রাপ্ত দান ও অনুদানের পরিমাণ পরীক্ষা করে দেখতে হবে।